আবির্ভাব হয়েছে ধরাধামে 2011 সালে 21শে জুলাই ব্রিগেড প্যারেড ময়দানে মাননীয় ভাইপোর পার্টি তাদের দ্বারা আমরা আক্রান্ত। আমরা সবাই বলতাম আদি তৃণমূল নব তৃণমূল। আদিকে দেখলে বোঝা যাবে হাতে মাকড়ি নেই, চোখে দামি সানগ্লাস নেই, পায়ে লোটো নেই, 5-10টা হাতে 16টা আংটি নেই, জোড়া আইফোন নেই, জিলেট করা চুল নেই, চুলগুলো উপরের দিকে তাকিয়েছে। এইসব মাকড়ি টাকড়ি এগুলো নেই যারা, তারা হচ্ছে আদি তৃণমূল ছিল। তারপরে এলো নব্য তৃণমূল, ভাইপো, তার সঙ্গে বিনয় মিশ্র, তার সঙ্গে হুগলির শান্তনু, তারপরে এখানে সৌম্য বক্সি, অনেক এরা আছে, সব চোর ডাকাত কুন্তল ইত্যাদি ইত্যাদি। এরপরে এখন রিসেন্ট আপনার বহরমপুরে মার্ডার হওয়ার পরে, তারপরে দুলাল সরকারের মার্ডারের পরে আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। কে বলছে? ওর কথার উত্তর দিই না, দেবো না। হঠাৎ হঠাৎ উদয় হয়, আপনাদের কাজ নেই, সারাদিন দেখায়। লজ্জা লাগে কলকাতার মিডিয়াকে। আরজিকর ইস্যুতে হাওয়া, কলকাতা সমস্ত বড় ইস্যুতে হাওয়া। এয়ারপোর্টে যাওয়ার সময় দেখাচ্ছে কেটে কেটে সব পোস্ট করছেন আপনারা। চালিয়ে যান 3 দিন ধরে, ওর কথার উত্তর আমরা দেব না। ওর কথার উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক লোকজন আছে, অনেক ফ্রিল্যান্স আছে, আফজল চাঁদ আছে, ওর সঙ্গে কথা বলে। আমাদেরকে হিন্দু দল বলে দাগিয়ে দিয়ে করায়। আমিও বলি ওরা ভোট দেবে না। ভোট কখন দেবে আমরা জানি, যখন রাজ্যে আমরা সরকারে আসবো তখন ভোট হবে, তখন সেটা আমরা জানি। তার আগে আমরা হিন্দু ভোট বাড়িয়ে সরকারে আসবো, খুব এসেন্সিয়াল। আপনি নিশ্চিন্তে থাকুন, 39% ভোট পেয়েছি, কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট। আরো 5% কেন, 10% হিন্দু ভোট বাড়াবো। আপনারা চালিয়ে যান। হ্যাটস অফ টু জাকির শেখ অ্যান্ড সাবির আলী। আপনারা চালিয়ে যান, আমরাও চালিয়ে যাচ্ছি। হিন্দু তাকত দেখাবে বাংলায়, বলে গেলাম আপনার।